আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা খতরনাক বান দিতেছি। এই বানটা আমার অনেক পরীক্ষিত, আপনারা করতে পারেন অবশ্যই গুরুর অনুমতি ছাড়া, এবং যার বান তার অনুমতি ছাড়া যদি আপনারা কাজ করেন নাও ফলতে পারে, তখন কাজ হবে না, তখন বলবেন যে ভুল বিদ্যা দিচ্ছে। আসলে এক বিদ্যাতে সবার কাছেই কাজ হবে না, কারণ সবাই গুরুর সান্নিধ্যে থাকেও না। এটা মনে রেখে কাজ করবেন। তো আজকের বিদ্যাটা খুবই ডিয়ারিং বিদ্যা হতে চলেছে। এই বিদ্যার কিন্তু ডাইরেক্ট শত্রু মারা যায়। এটা কিন্তু বান বান মানে মৃত্যু, আর নাঘান মানে তাকে কষ্ট দেওয়া। এটা মনে রাখবেন, বা কোনো কিছু সোয়ার করা। বান মারলে এটা মারা যাবে। তো আজকে যে বানটা দেবো, এই বানটা আমার অন্যান্য ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেটা হচ্ছে নাগদেবীর বান। বারবার দিতেছি কারণ এই বানটা পরীক্ষিত। তো আমি স্ক্রিনশটে দিয়ে দেবো। এই যে ডায়েরির ভিতরে এটা লিপিবদ্ধ করা আছে। আপনারা জানেন যে এই ডায়েরিটা, এটার ভিতরে সমস্ত কুফরি কালাম। তো আমি মন্ত্রটা একবার পড়ে শোনাইতেছি, তারপর আপনাদেরকে দেখায় আমি পড়ে শোনাবো, নিয়মকানুন বাতায় দিতেছি। ভিডিওটা বেশি বড় বানাবো না, আপনারা শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কলেজায় হাত বুলায় নাক দিবি, অমুকের মারিলে পান থাকবে সে গোরস্থান, পিঠে খেলাম মুছে বুকে খেলাম চুষে নাক দিবির পানে তার হৃৎপিণ্ড চাই সে বুকে তুলে সব মুখে আসে রক্ত দুই বার উপরে ভাসন্তি শক্ত চন্দ্র সূর্য নক্ষত্র করে পানের শরীর পান তুই এক্ষুনি অমুকের ধরে খা। নরসিংহ কথা সেটা বাক্য যদি না কাটে হাসান হোসেনের দুই মস্তক ফাটে। হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই সেই মন্ত্রটা আমি এখন ভিডিওতে সরাসরি স্ক্রিনশটে আপনারা নিয়ে নেবেন, আমি দিয়ে দিতেছি। দেখেন, এই যে এই ছিল মন্ত্রটা আমি আপনাদেরকে ভালো করে পড়ে শুনাইতেছি। দেখেন, কলেজায় হাত বুলাইয়া নাক দিবি, অমুকের বেটা বেটি, মানে অমুকের, মানে এখানে যে নাম হবে, অমুকের বেটা অমুকের মারিল পাতালি বান থাকবে সে গোরস্থান, পিঠে খাইলাম মুছে বুকে খেলাম চুষে নাক দিবির বানের তার হৃৎপিণ্ড যায় খসে বুকে দিল চাপ মুখে এসে রক্ত দুইবার করবে বাসন্তী শক্ত চন্দ্র সূর্য নক্ষত্র করে বানেশ্বরী পরে পা বান তুই এক্ষুনি অমুকের ধরে রাখা। নরসিংহ কথার সাথে বাক্য যদি না কাটে হাসান হুসের দুই মস্তক ফাটে। কুফরি মন্ত্র। এই যে স্ক্রিনশট দেন মন্ত্রটা, এটার নিয়মটা আমি বাতায় দিতেছি, ধৈর্য সহকারে একটু শুনে। এখানে বলা আছে, শলার বদল বানিয়া দাফনের কাপড়ে মোড়াইয়া নাম লিখিয়া শ্মশানের পানি, উত্তরাছতের পানি মাটির হাঁড়িতে রাখিয়া ওই পানিতে পুতুল রাখিয়া 7 বার মন্ত্র পড়ে পুতুলের বুকে সুই বিদ্ধ করে পুতুলের বুকে সুই বিদ্ধ করে মাটির পানিতে পুতুলটি ডুবিয়া শ্মশানের মাটির নিচে রাখিয়া দিবে। 7 দিনে শত্রুর নিঝুম হইয়া যাবে, অর্থাৎ শেষ হয়ে যাবে। তো এখানে আমি ভালো করে বুঝাই যে একটা শোলার পুতুল বানাবেন শত্রুর, সেই শোলার পুতুলটা দাফনের কাপড় দিয়ে মুড়াইয়া দাফনের কাপড়ে শত্রু পিতার নাম লেখা থাকবে, এবং সেই পুতুলটার উপরে 7 বার মন্ত্র পুঁতে করে 7টা কাটা মারবেন। মারার পরে সেই পুতুলটাকে নিয়ে উত্তরাছতের পানি শ্মশানের কোনো হাড়ির ভিতরে রাখিয়া সেই হাড়ির ভিতরে সেই পুতুলটাকে ডুবাইয়া রাখবেন। অবশ্যই শোলার পুতুল হলে কিন্তু ভাসে উঠবে, অবশ্যই পাথর টাথর হাবি চাপা দিয়া পানির নিচে ডুবাইয়া রাখবেন, রাখে ওই হাড়ির মুখ বন্ধ করে দিয়ে শ্মশানের ভিতরে পুঁতিয়া রেখে দেবেন। এটা রাখে দেওয়ার 7 দিনের মধ্যে শত্রু নিঝুম হয়ে যাবে, অর্থাৎ শেষ হয়ে যাবে। আপনারা আজকে করবেন, 1 থেকে 2 দিনের ভিতরে দেখবেন শত্রু বিছনায় পড়ে গেছে, 7 দিনের ভিতরে দুনিয়ার থেকে বিদায় নেবে। তো আপনারা এখানে স্ক্রিনশট দেন, এটাও স্ক্রিনশট দেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।